ঋষ্যমুখ পর্বত। সুগ্রীব এসে আশ্রয় নিয়েছে, কারণ বালির কাছে সে পরাজিত। আর বালি ঋষ্যমুখ পর্বতে আসে না, কারণ দুন্দুভি বলে এক রাক্ষসকে মেরেছিল বালি, আর সেই রক্ত এই ঋষ্যমুখ পর্বতে পম্পা সরোবরের ধারে মাতঙ্গ ঋষির আশ্রমে ছড়িয়ে পড়েছিল। মাতঙ্গ ঋষি রেগে গিয়ে বালিকে অভিশাপ দিয়েছিলেন, কোনো দিন ঋষ্যমুখ পর্বতে আসবে না, আর যদি আসো তোমার মৃত্যু হবে। সেই ভয় অত বলিয়ান বালিও ঋষ্যমুখ পর্বতে আসতো না, আর তাই সুগ্রীব এখানে আশ্রয় নিয়েছে। সুগ্রীব একদিন দেখছে পম্পা সরোবরের ধারে দুজন অপরিচিত মানুষ, তাদের পরিধানে বলকল ঋষিদের মতো, কিন্তু হাতে তীর ধনুক। ঋষিদের কখনো তীর ধনুক থাকে না তো? তাহলে কি বালি পাঠিয়েছে আমাকে মারতে? হনুমানজিকে তার ভয়ের কথা বলল সুগ্রীব। হনুমানজি তাকে বুঝিয়ে বলল, বালি কখনো আসবে না ঋষ্যমুখ পর্বতে, তার লোকজনও পাঠাবে না, তুমি ভয় পেও না। আর তুমি রাজা হয়ে যদি তরুণ এই দুই যোদ্ধাকে ভয় পাও, তুমি তোমার প্রজাদের অভয় দেবে কি করে? তারা কেন এসেছে তাদের কথা না শুনে, বিবেচনা না করে, তাদের কাছ থেকে কোনো ভয় আছে কি না জেনে তুমি যদি ভয় পাও, তোমার প্রজাদের অভয় দেবে কি করে? তবুও সে সুগ্রীব ছাড়ল না। হনুমানজিকে বলল, না আপনি যান, জিজ্ঞেস করে আসুন এরা কারা, আমার কিন্তু খুব ভয় করছে। হনুমানজি সুগ্রীবকে সব সময় রক্ষা করতেন। হনুমানজি বেশ বুঝতে পারছেন যে না জানা থেকে সুগ্রীবের মনে একটা ভয়। হনুমানজি সব সময় কেন রক্ষা করতেন না, হনুমানজি সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই গুরু দক্ষিণা কি দেব জিজ্ঞেস করাতে সূর্যদেব বলেছিলেন, সুগ্রীব আমার ছেলে, তাকে তার সৎ ভাই বালি খুব বিব্রত করে, তুমি তাকে সব সময় রক্ষা করবে। আর সেই গুরুকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন সারাটা জীবন। তাই হনুমানজি সুগ্রীবকে অভয় দিয়ে বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। সুগ্রীব বলল, আপনি কিন্তু এক সন্ন্যাসীর বেশ ধরে যান, তাহলে ওরা মনের কথা খুলে বলবে। হনুমানজি একজন সন্ন্যাসীর বেশ ধারণ করে পম্পা সরোবরের ধারে এই রাম আর লক্ষণের খোঁজ নিতে গেলেন। হনুমানজি গিয়ে তাদের অভিবাদন জানিয়ে বললেন যে, দেখুন আপনাদের ঋষির বেশ, কিন্তু হাতে তীর ধনুক, আপনাদের চেহারা সুঠাম, চোখ পদ্ম ফুলের মতো সুন্দর, কিন্তু হাতে আপনাদের তীর ধনুক দেখে এখানকার এই জঙ্গলের পশুরা ভয় পাচ্ছে। তারা ভাবছে যে এই দুজন বলিয়ান যে এসছে তারা তো অজেয়, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সব প্রাণীকে অভয় দেন। তাই আপনাদের এই যে বৈপরীত্য, মানে ঋষির বেশ, হাতে তীর ধনুক, আপনাদের শৌর্য দেখে মনে হচ্ছে যেন ইন্দ্র ধনুক নিয়ে এসে দাঁড়িয়েছে। তো আপনারা কারা একটু বলবেন? আর যখন মহাবীরজি মানে হনুমানজি দেখলেন যে এদের থেকে সেই রকম ভয় নেই, তখন নিজের পরিচয়ও প্রকাশ করলেন যে আমি, অর্থাৎ হনুমানজি, সুগ্রীবের মন্ত্রী। আর সুগ্রীবের যে দুর্দশার কথা তাও জানালেন সুগ্রীব অত্যন্ত সৎ, কিন্তু বালি ওকে মেরে তাড়িয়ে দিয়েছে যুদ্ধে পরাজিত করে। শ্রীরাম যতক্ষণ হনুমানজি কথা বললেন মন দিয়ে শুনলেন, একটাও কথা বললেন না। এটা হচ্ছে সফট স্কিলের একটা পার্ট, যে যখন কেউ কথা বলবে
সেই কথা শোনা আর ইন্টারাপ্ট না করা, এইটা হচ্ছে একটা সফট স্কিলের ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। রাম এটা শুনে লক্ষণকে বলছেন যে লক্ষণ, তুমি বলো আমাদের এইখানে আসার কারণ কি। দেখুন, রাম কিন্তু নিজে বলছেন না, লক্ষণকে বলতে বলছেন। কেন? হায়ারার্কি মেনটেন করছেন। ম্যানেজমেন্টে যেটা শেখানো হয় যে হয়তো সুগ্রীব যদি আসতেন তাহলে হয়তো শ্রীরাম বলতেন, কিন্তু যেহেতু হনুমানজি সুগ্রীবের মন্ত্রী তাই লক্ষণকে বলতে বলছেন। কিন্তু লক্ষণকে এটাও বলছেন যে দেখো, হনুমান জ্ঞানী, তার বেদ পড়া আছে, ব্যাকরণ পড়া আছে, তাই সে বিনয়ী, আর তার কথা খুব উচ্চ স্বরেও না আর খুব নিচু স্বরেও না, মধ্যম স্বরে, একই স্বরে সে পরিষ্কার উচ্চারণে সব কথা বুঝিয়ে বলেছে। এটা সুগ্রীবের সৌভাগ্য যে এই রকম একজন মন্ত্রী পেয়েছে। এখান থেকে যে ম্যানেজমেন্টের সফট স্কিল, যে একজন ম্যানেজার তার কথা আর একজনকে বলার সময় তার বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরা, সুমিষ্টভাবে বলা, আর খুব উঁচু স্বরেও না খুব নিচু স্বরেও না, একই স্বরে, মধ্যম স্বরে উচ্চারণ পরিষ্কার করে বলা, এই সফট স্কিল সম্বন্ধেও জানতে পারি। তাই আমাদের ধর্মশাস্ত্র কিন্তু আমাদের আর্ট অফ লিভিং শেখাচ্ছে। লক্ষণ সবটা বলল যে কেন এসছে, যে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলে সব জানা যাবে, মা সীতাকে খুঁজে পেতে সাহায্য পাওয়া যাবে। হনুমানজি বললেন, অবশ্যই, আমি খুব খুশি, কারণ আপনাদের দেখেও আমার মনে হয়েছিল যে আপনাদের সাহায্যে সুগ্রীব জয়ী হবে, আর সুগ্রীব জয়ী হলে তার হৃত রাজ্য সে ফিরে পাবে, আর তখন সে আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে, আপনাদের কাজের সহায়ক হবে। আপনারা চলুন, আমি কাঁধে নিয়ে আপনাদের বায়ুপথে সুগ্রীবের কাছে পৌঁছব। এর পরের ঘটনা আমাদের সবার জানা। শ্রীরামচন্দ্রের সাহায্যে সুগ্রীব তার হৃত রাজ্য ফিরে পেয়েছিলেন, আর হনুমানজি শ্রীরামচন্দ্রের কাজের কত বড় সহায়ক হয়েছিলেন